চ্যানেল 1 থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে, পুরা পৃথিবীকে গেলানো হয়েছে। আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না। আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে। আমরা দেখেছি ওই চ্যানেল 1 এর মালিক হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন। আমরা দেখবো ওই গিয়াসউদ্দিন আল মামুনরা কার ছত্র ছায়ায় এত বড় প্রোপাগান্ডা করার সাহস পায়। আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে, ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই, কিন্তু উপরের চাপ আছে, আমাদেরকে ব্রেকিং দিতে হয়েছে। আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া, হেড অফ নিউজ, ওই প্রডিউসার, ওই মালিকদের বলতে চাই, এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না। আর আমরা ছাড় দিব না, ওই গোড়ায় দিয়ে আমরা হাত দিব। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি, আজকে নাকি সিআইডি কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডি কে তদন্ত করতে বলবো, যেই লোক বাদী হয়ে কাজ করেছে তার আমলনামাটাও একটু যাচাই করবেন। কেঁচো ঘুরতে যদি সাপ না বের হয় তখন আমাদেরকে দায় দিবেন, এবং সেই সাপ পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়বো। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আজকে কিছুক্ষণ আগে এখানে আনি ভাই বলে গিয়েছে যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল। সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, রুহুল কবির রিজভী, আন্দালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি, সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস নিয়ে ফিরেছি। কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবার আশাহত হই। আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি, তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে